রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল অনেকটাই সকালে উঠে পড়েছি। উঠে নিয়ে দেখো এখন ঘরটা আগে মুছে নিচ্ছি, কারণ বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়ে তো ঘরটা মুছে নিয়েছি। তো দেখতে পেলে তো মোছা হয়ে গেল। তো এখন স্নান টান জামা কাপড় সব কাচা হয়ে গেছে, তো স্নান টান সেরে তো ভগবানকে জাগালাম। তো জাগিয়ে আর কি গুরুমন্ত্র করে তুলসীতলায় প্রণাম করে নিয়ে তো এখন দেখো ছেলে যাবে স্কুলে, তো সেই জন্য আর কি অনেকটাই তাড়াহুড়ো করে এখন দেখো ওর জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আর কি একটুখানি সবজি দিয়ে ডাল দিয়ে আগে ফুটিয়ে নিচ্ছিলাম। তো এখন আর কি সুজি দেবো, কারণ সুজি দিয়ে খিচুড়ি করে দেবো। তো সেই জন্য আর কি সবজি আর ডালটা ভালো করে ভেজে তারপরে একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম, সেদ্ধ করে নিয়ে দেখো এখন আর কি সুজিটা দিয়ে তারপরে আর কি নামিয়ে নিলাম। তো এখন এটা আর কি ছেলে টিফিনে দিয়ে দেবো অল্প একটুখানি, তারপরে একটুখানি খেয়ে যাবে। তো সেই জন্যে দেখো এদিকে ছেলে তো মানে খাওয়া দাওয়া করে তো স্কুলে পাঠিয়ে দিলাম, টিফিন সব কিছু রেডি করে দিয়ে দিয়েছিলাম, তো স্কুলে চলে গেল। তো এখন আর কি আমি এখন বসে গেছি তো আলতা পড়তে, কারণ আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো সেই জন্যে আর কি আজকে মানে পুজোটা আমিই দেবো। তো সব কিছু গোছানো হয়ে গেছে প্রায়। তো এখন আর কি আলতা পরে নিচ্ছি। তো দেখে মেয়েও আলতা পরে নিচ্ছে। দেখো আলতা পরিয়ে দিয়ে নিয়ে তারপরে এখন আর কি পুজোটা দিয়ে নেব আস্তে আস্তে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আর কি অনেকটাই সময় লাগবে সব কিছু করতে। তো সেই জন্যে দেখো এদিকে পুজোটা দিয়ে নিব। তো দেখো আলতা পরা হয়ে গেল, প্রায় কমপ্লিট। তো এখন আর কি ঠাকুর ঘরে চলে যাব পুজো দেওয়ার জন্য। তারপর আবার দুপুরে রান্না করা সব কিছুই আছে, সবটাই করতে হবে আস্তে আস্তে। আজকে পুজোটা দিতে অনেকটাই সময় লাগবে, কারণ বৃহস্পতিবার। তো সেই জন্যে আর কি ভগবানের গোবিন্দর এখানে, রাধা মাধবের এখানে পুজো দেবো, তারপরে লক্ষ্মীর ওখানে পুজো দেবো। তো সবটাই করতে হবে। তো শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রেখেছিল, তো ফুল দুব্বা তুলসী পাতা সবটাই মানে সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তো সেই জন্য দেখো দুব্বগুলো আর কি একটুখানি ভালো করে বেছে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার এখন মালা গাঁথা কমপ্লিট হয়ে গেলে এখন আমি ভগবানকে পুজো দিয়ে নেব। দেখো মালা গেঁথেছি কত সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুজোর এখানে প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছি, কারণ দুব্বগুলো সুন্দর করে বেছে গুছিয়ে নিলাম। তারপরে মানে ফুলগুলো মালাটা গাঁথা হয়ে গেল, সুন্দর করে মালা গেঁথে মানে এখন গুছিয়ে রাখা হয়ে গেল। তো এখন আর কি আস্তে সবাইকে দেখো মালাগুলো সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তো মালাগুলো পরিয়ে দিয়ে নিয়ে তখন পুজো শুরু করে দেব। তো পুজো আস্তে আস্তে সবটাই আর কি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি, পুজোটা করে নিচ্ছি। তো পুজো করা হয়ে গেলে তারপরে আবার হচ্ছে আর অন্যান্য কাজ তো করতেই হবে, কারণ আজকের পুজোটা দিতে একটু সময় লাগবে। তো মানে আর অনেকটাই বেলা হয়ে যাবে, তো এদিকে আবার রান্না বাড়াও করতে হবে। তো দেখো এদিকে পুজো দিতে দিতে দেখো গোবিন্দ পুজো প্রায় হয়ে আসলো। তো করে নিয়ে এখন দেখো লক্ষ্মীর ওখানে চলে গেছি, মা লক্ষ্মী পুজো করে নিচ্ছি। এখন লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিলাম। তো মা লক্ষ্মীর ওখানে ঘর বসিয়ে নিয়েছি, আস্তে দেখো পোকো বসানো হয়ে গেছে। তো এখন আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু দু জায়গায় পুজো দিতে হবে, রাধা মাধবের পুজো দিকে মা লক্ষ্মীর পুজো দিতে একটু একটু সময় লাগে, দেরি হয়। তো দেখো এদিকে মানে রাধা মাধবের পুজো দেওয়া হয়ে গেছে, তো মা লক্ষ্মীর ঘরটা বসে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলে তো এদিকে আর শাশুড়ি মা গিয়েছে মেয়েকে নিয়ে একটু বাইরে, কারণ ওকে থাকলে তো ওখানে থাকলে তো পুজো দিতে দেবে না, দুষ্টুমি করবে। তো সেই জন্য আর কি দুজনে একটু ঘুরতে গেছি, এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার রান্না বাড়া বসাতে হবে, রান্না করতে হবে। তো ছেলে স্কুল থেকে চলে আসবে, কারণ স্কুলে গেছে। তো যাই হোক দেখো এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল এদিকে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে, রাধা গোবিন্দকে, বেশ ভালো লাগছে দেখতে। আজকে দেখো মালা পরিয়ে দিয়েছি, ফুলের মালা, কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো এদিকে পুজো দেওয়া কমপ্লিট, একটু পরে আর কি প্রসাদটা তুলে নেব, তো কিছুক্ষণ থাকবে। তো যাই হোক এদিকে দেখো একটু পরে প্রসাদটা তুলে নেব, তুলে নিয়ে তো প্রসাদ মেয়েকে দিয়েছি, আমরা প্রসাদ পেয়েছি। প্রসাদ নিয়ে তো দেখো এদিকে শাশুড়িমা চলে এসেছে ওকে নিয়ে। তো এখন মানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে এখন রান্নাটা সেরে নিলাম। শাশুড়িমা ভাতটা বসিয়ে দিয়েছিল, তো আমি এখন আর কি ডালটা করে নিয়ে তো মানে ভাজা করে দিলাম। তো ওদের বাবা খেয়ে নিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো শাশুড়িমাও খেয়ে নিয়েছে, তো দুজনেই খেয়ে নিল। তো এদিকে আমি আবার ভাবলাম যে না একটু পরে খাই, কারণ মানে বাঁধাকপি ঘন্টটা হয়নি। তো ঘন্টটা করে নিয়ে তারপরে আমি খাবো। তো দেখো এদিকে বাঁধাকপিটা ভাপ দিয়ে নিচ্ছি। তো ভাপ দেওয়া না হয়ে গেলে তারপরে আর কি ডাল পাঁপড় ভাজা বাঁধাকপি ঘন্ট আজকে এতটুকুই রান্না করেছি। তো বাঁধাকপি ঘন্টটা করে নিয়ে তারপরে আর কি পরে ভাতটা আমি খাবো। তো দেখো এদিকে রান্নাটা প্রায় হয়ে আসছে, তো হওয়ার মধ্যে এদিকে
দেখো শাশুড়ি মাকে দেখি ডালটা দিয়ে এসে নিয়ে তারপরে এদিকে আমি আর মানে বাদবাকি রান্নাটা করে নেবো। এদিকে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ছেলে গেছে স্কুলে, তো ওকে আনতে যেতে হবে। তো সেই জন্যে আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে সব মানে বাসন টাসন ধোয়া কাচা সব কিছু পরিষ্কার করে নিয়ে আবার মেয়ে উঠলে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, আবার ছেলেকে আনতে যাওয়া, তো সবটাই করতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা বন্ধুরা একটু পাশে থেকো। আর তো দেখো বন্ধুরা, এদিকে আর কি বাঁধাকপিটা প্রায় হওয়ার মধ্যে হয়েই গেল। এদিকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম লাস্টে। তো একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে নিই, একটু নাড়াচাড়া করে নিলেই আর কি রেডি হয়ে যাবে। তো আর কি বাঁধাকপিটা এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তো আমি এখন ভাত বেড়ে সব খেয়ে মানে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি দেখো এদিকে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল। তো দেখো মানে বাসনপত্র সব ধোয়া কাচা হয়ে গেছে, মোছামুছি, গ্যাসে ওভেন মোছামুছি সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। তাড়াহুড়োর মধ্যে আর কি করছি, কারণ মেয়ে ঘুমিয়েছে। দেখো এদিকে দুধটা জাল দিয়ে নিতে নিতে দেখো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেল। তো এখন আর কি মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, কারণ এখন দুপুর অনেকটাই হয়েছে। তো মেয়েকে এখন স্নান করানো, খাওয়ানো, কারণ এগুলো করে নিয়ে তারপরে আমি যাবো ছেলেকে আনতে। তো দেখো সবটাই করে নিলাম, এদিকে করে নিয়ে এখন ছেলেকে স্কুল আনতেও চলে এসেছি। তো এসে আর কি দেখছি ছেলের স্কুল ছুটি হয়ে গেছে। তো এখন দেখো ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে মানে রওনা হয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, ছেলে আর আমি গল্প করতে করতে আর কি দেখো মানে হাঁটছিলাম। তো দুজনে মিলে হেঁটে হেঁটে আর কি এখন অনেকটাই আর কি চলে এসেছি, আর একটুখানি হলে আর কি বাড়িতে চলে আসব। তো দেখো বেশিক্ষণ লাগে না আর কি, 5-7 মিনিট লাগে মানে আসতে। তো দেখো এদিকে মানে চলে এসেছি প্রায় অনেকটাই। এদিকে দেখো ধান গাছগুলো আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন ধান গাছগুলো ছোটো ছোটো ছিল। এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে, ধানও হয়ে গেছে আর কি। একটুখানি আর কয়েকদিন পরে মানে ধানগুলো আর কি একটুখানি আরও বড় হয়ে গেলে, বাড়তি হয়ে গেলে আর কি, তো তখন আর কি মানে কেটে ফেলা হবে। তো দেখো কত সুন্দর ধান গাছগুলো দেখতে লাগছে এদিকে। তো ছেলেও এখন আর কি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে যাচ্ছে, বলছে আমার ভালো লাগছে না হাঁটতে হাঁটতে আর। তো দেখো আর চলে আসলাম বাড়িতে প্রায়। তো এদিকে দেখছি শাশুড়ি মা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন বাড়িতে চলে আসলাম। তো এখন আর কি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে তো মেয়ে আবার এদিকে ছেলেকে আবার স্নান করাতে হবে, স্নান করিয়ে নিয়ে আবার দেখো খেতে দিতে হবে। তো দেখো এদিকে খেতে দিতে মানে বসে গেলাম। তো এদিকে দেখো ছেলেও খেয়ে নিচ্ছে, এদিকে ওদের মানে বাবাও এসেছে তো কাজের থেকে। তো এখন মানে সবাইকে খেতে দিয়ে দিলাম, আবার দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে। তো ছেলে খেয়ে নিচ্ছে, ওদের বাবা দুজনে মিলে খেয়ে নিচ্ছে। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া প্রায় হয়ে আসছে কমপ্লিট। তো এদিকে আবার হচ্ছে দুপুর মানে বিকালবেলা অনেক মানে টুকটাক কাজকর্ম বাকি আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো মেয়েকে আবার মানে বিকালবেলা একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, সব বাসনপত্র ধোয়াধুয়ি করে রেখে নিয়ে তো ছেলে আর কি মেয়ে ঘরে রয়েছে। তো এদিকে আবার আমি দেখো জামা কাপড়গুলো সব মানে তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে আর কি সব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো এদিকে আবার ছেলেকে একটু ঘরের মধ্যে আর কি একটু লেখছিল, কারণ ওর হোমওয়ার্কটা বাকি ছিল, তো সেটাই লিখছিল। এদিকে মেয়েও রয়েছে ঘরে। তো গিয়ে দেখছি দেখো মেয়ে শুয়ে রয়েছে, এদিকে ছেলে একটু হোমওয়ার্কগুলো করছিল। তো বন্ধুরা, সকাল থেকে দুপুর অব্দি অনেকটাই কাজের মধ্যে তাড়াহুড়োর মধ্যে কাটে, কারণ সবটাই আর কি করতে হয়, এদিক সেদিক দৌড়াদৌড়ি সবটাই কাজের মানে একটু মানে তাড়াহুড়োর মধ্যে করতে হয়। তো দেখো এদিকে জামাকাপড়গুলো আস্তে আস্তে সবটাই গুছিয়ে নেবো। তো দেখো কে দিছে তোমাকে এটা? দিদন। কে দিছে? দিদন। কে দিয়েছে? দিদন। এটা কার? এটা কার? তোমার? কে দিছে তোমাকে? এটা কে? তোমাকে এটা কে? তোমাকে এটা কে দিছে? তোমাকে এটা কে দিছে? দিদন। বলো। দোদন। এটা কার? এটা কার? তোমার? এটা কার? তোমার? কে দিছে তোমাকে? কে দিছে এটা? হ্যাঁ, দিদন দিছে তোমাকে। তাই? কে দিছে এটা? এটা এটা কি তোমাকে কে দিছে? দিদন। সুন্দর হয়েছে। তোমাকে দিদন কত কিছু দিয়েছে, দেখো তো এগুলো কি? এটা কি? তোমার? হ্যাঁ, দেখো তো দিদন তোমাকে কত কিছু দিয়েছে, দেখো তো। এটা দেখো তো, ব্যাগ। আর কি দিয়েছে তোমাকে? বেল্ট, খেলার। এই দেখো ছোট্ট একটা কত সুন্দর দেখো পুতুল। কত সুন্দর পুতুল তোমাকে দিয়েছে দিদন। তুমি খেলে খুব বাগলা দিয়ে, হ্যাঁ? হুম। এগুলা কার? তোমার? বলো বাই। বলো বাই। টাটা।
তো বন্ধুরা বাড়িতে গেছিলাম যখন, তখন আর কি মা সব কিছু আর কি এগুলো কিনে রেখেছিল ওর জন্যে। তো আমাদের এখানে ভান্ডারি মেলা হয় ক্রান্তিতে, তো সেখানে আর কি মা মানে মেলাতে ঘুরতে গিয়ে তো এগুলো আর কি ওর জন্য এনে রেখেছিল। তো সেই জন্য আর কি ও একটুখানি বসে বসে খেয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, দেখো এইদিকে জামা কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে নিলাম। তো রেখে নিয়ে এখন আর কি তো ছেলে মেয়েকে একটু বাইরে ওরা খেলছে, তো এদিকে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিকালবেলা হয়ে গেছে আর কি, তো সেই জন্য আর কি ঘরটা সব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে রেখে নিয়ে তো আবার আর কি বিকালবেলা হয়ে গেলে একটু মেয়েকে আবার একটু খাইয়ে দিয়ে নেব। তো মেয়েকে খাওয়ানো আছে, আর বিকালবেলা একটুখানি অন্য বাদবাকি কাজগুলো তো সবটাই করতে হবে। তো সকালবেলা যেরকম কাজ থাকে তো বিকালবেলাও সেরকম কাজ থাকে, তো সবারই এরকম একই রকম সংসারের কাজকর্ম করতে করতে যেন শেষ হয় না আর। মানে রোজকার একই রকম রুটিন, সকাল থেকে রাত অবধি একই রকম কাজকর্ম সংসারে লেগেই থাকে। তো যাই হোক, দেখো এদিকে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে রাখা হয়ে গেলে তারপরে আবার অন্য বাদবাকি কাজগুলো সবটাই করতে হবে। তো এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি, আবার হচ্ছে শাশুড়ি মার ঘরটা সবটা এদিকে দুই দিকে ঝাড় দিয়ে নিতে হবে। তো ঝাড় দেওয়া হয়ে গেল প্রায় এদিকে। তো দেখো বন্ধুরা বিকেলবেলা সব মানে ঝাড় দেওয়ার কাজটা সব হয়ে গেল। তো এদিকে দেখছি বাইরে কিছুটা মাল রয়েছে, মাটির জিনিস শুকোতে দেওয়া, সেটা সেটা আর কি শাশুড়িমার সঙ্গে দুজনে মিলে সব মালগুলো তো আস্তে আস্তে তুলে নিলাম। বিকালবেলা আর কি এই টুকটাক কাজ ছিল, তো আমি তোমাদের সাথে একটু এতটুকুই শেয়ার করলাম। আবার সন্ধ্যা হলে আবার সন্ধ্যাবেলা পাঁচালি পড়তে হবে মা, যেহেতু আজকে বৃহস্পতিবার বার, তো সেটাই আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চাঞ্চল্যা হয়ে ফিরে দাঁড়ে দাঁড়, মতবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি, প্রতিদিন অন্নাভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণকায়, নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী, কভু না কাহারো প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্ম দোষ, যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে, অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়, হরিত প্রচারণে, অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত, দেখিয়া শুনিয়া হইল বড় স্তম্ভিত, নগরে লক্ষ্মী প্রতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়,
সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে। এক অন্নে সাত পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, হইল পৃথক অন্য সপ্ত সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, এ সোনার সংসারে সবে গেল ছারখারে। ধৃতধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যায় জীবন ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমাঝি উপনীত হলেন আপনি।